ঢাকা শহর এমন একটা আজব শহর, দিনে রাতে সব সময় জ্যাম, নিচে জ্যাম, ফ্লাইওভারের উপরে জ্যাম, ফুটপাতে জ্যাম, ওভারব্রিজে জ্যাম, সব জায়গায় জ্যাম। জ্যাম ছাড়া কোনো কথা হবে না। এখন আমাকে যেভাবেই হোক ডানের লেনটাতে ঢুকতে হবে, না হলে পরে আমি অনেক পিছিয়ে যাব। সো সামনে একটা কাটা আছে, কাটা দিয়ে যেভাবে হোক আমাকে ডানে ঢুকতেই হবে, আদারওয়াইজ আমি আগাতে পারবো না। চলে আসছি বিআরটিএল লেনে। এখন কিছুটুকু আমি যেতে পারবো উইদাউট জ্যাম, কারণ বিআরটিএল লেনটা হওয়াতে মোটামুটি ভালোই সুবিধা হয়েছে। এখানে আসলে সচরাচর কেউই আসে না, চিপা চিপা দিয়ে বের হয়, তারপরে ঢুকতে হয়। বিশেষ করে বাইকগুলোই আসে। আর ঢাকামুখী যেই গাড়িগুলো আছে ওই পাশ থেকে পুলিশ ক্লিয়ার করে দেয় যেন এই গাড়িগুলো ঢুকতে পারে যখন বেশি চাপ থাকে। তো এইটাই হলো কথা। এখন যেভাবে হোক দেখি সামনে দিয়ে আপনাকে এভাবেই টেনে টুনে বের হতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নাই। প্রচুর জ্যাম। যদিও ফ্লাইওভার থেকে নামার পরে একদম দাঁড়ায় থাকতে হবে না, গাড়ি চলবে। আর ফ্লাইওভারই কত হবে ভাই, ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার হচ্ছে, এরপরে ঢাকা শহরে জ্যাম কমতেছে না। যখন আপনি একটা রাস্তায় হাঁটবেন দেখবেন রাস্তার 50%-এ, মানে বিশেষ করে যে এলাকাগুলোতে ফুটপাতে বা সাইডে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই দিকে আপনার জ্যাম থাকবেই। আর যেদিকে দেখবেন যে আপনার ফুটপাত নাই, মানে কোনো দোকানপাট নাই, সেগুলোতে আবার এরকম জ্যাম পাবেন না। এটার কারণ হলো ওই যারা ব্যবসায়ী আছে এরা রাস্তার 20% ওরা নিয়ে নেয় তাদের ম্যাটেরিয়ালস রাখার জন্য। এরপরে বাকি যে অংশটুকু থাকে ওইটার মধ্যে আবার কিছু ফিক্সড কাজের জন্য বরাদ্দ থাকে। যেমন যদি ওয়ার্কশপগুলোর সামনে দিয়ে যান দেখবেন যে রাস্তার উপরে গাড়ি রেখে তারা গাড়ি রিপেয়ারিং করতেছে। আবার দেখবেন যখন আপনি ওই কি বলবো, মানে কোনো কমার্শিয়াল এলাকাতে যাবেন দেখবেন ওইখানে ফুচকা, দই, চটপটি ওরা দোকান করে বসে আছে, মানে আপনি কোথাও মুভ করতে পারবেন না। সব জায়গায় ফুটপাতের কোনো একটা অংশ এবং মেইন রোডের কোনো একটা অংশ তারা নিয়ে বসে আছে। আমি জানি না আমার ভয়েসটা কেমন আসতেছে, কারণ আমি মাস্ক পরেছি, ব্যান্টেনা পরেছি, তারপরে আমি কথা বলতেছি। কারণ হলো আমার অনেক শীত, ঢাকা থেকে বের হয়েছি আজকেও, যদিও ঢাকার ভিতরে অনেকটাই গরম, কিন্তু ঢাকার বাইরে এত ঠান্ডা বলার বাইরে। প্রচুর ঠান্ডা। আর এরপর বাইক চালালে একটু ঠান্ডা
বেশি লাগে। দেখা যায় কি যে চন্দ্রা যখনই ক্রস করি, এই চন্দ্রার পরে একটা ঠান্ডা বাতাস আসে, এত ঠান্ডা বাতাস বলার বাইরে। ওই ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য আপনি যত কিছুই নেন লাভ নেই। প্রচণ্ড ঠান্ডা বাতাস, উত্তরবঙ্গের সব ঠান্ডা মনে হয় নিয়ে এসে গায়ে জড়ায় যায়। তো এই জন্যই আর কি আগে থেকেই প্রিপারেশান নেওয়া। এখন আমার গরম লাগতেছে, ভিতরে শুধু একটা শার্ট আর এই আমি জ্যাকেটটা পরে আছি, এতে করে আমার গরম লাগতেছে। আর ওই চন্দ্রা ছাড়ার পরে ওইখানে আমার শীতের জন্য যা আছে, সোয়েটার আরেকটা বের করব। তারপরে আমি যায় না কে আরে শালা কানা গরু যায় না। এইভাবে গাড়ি চালায় ঢাকা শহরে আসে শালার। ঢাকা শহর সার্টিফিকেট এদের কে দিছে যে আল্লাহ জানে। ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, আপনি যখনই রাইড করবেন একটা জিনিস মাথায় রাখবেন যে তারা আপনাকে লুকিং গ্লাসে ফলো করে কিনা। আপনার এটা লুকিং গ্লাসের দিকে, যদি দিনের বেলা হয়, রাতের বেলার কথা আলাদা। রাতের বেলা আপনার, আমি আগে দিনের কথাটা বলি, আপনি ধরেন একটা গাড়িকে ওভারটেক করতে চাচ্ছেন, তার সামনে এসে আপনি একটা কী বলবো এটাকে, হর্ন দিলেন, বাপার ডিপার দিলেন সেই গাড়ির ড্রাইভার অ্যাটেনশন পাওয়ার জন্য। সে যে আপনাকে দেখেছে, আপনাকে খেয়াল করে, সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি আপার ডিপার যখন দিবেন বা হর্ন যখন দিবেন, তার লুকিং গ্লাসের দিকে একটু তাকাবেন যে সে আপনাকে কোনোভাবে লুকিং গ্লাস থেকে ফলো করছে কিনা। যদি দেখেন হ্যাঁ ফলো করছে, দেন আপনাকে শুধু 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা টাইম দেবে। 10 সেকেন্ড না, 5 সেকেন্ডই ম্যাক্সিমাম একটা টাইম দিবে, জাস্ট একটু বামে কেটে, আপনি যদি ডান দিয়ে বেরোতে চান। আর যদি ডান দিয়ে বেরোতে চান, একটু বামে চাপ দিবে। এরকম করে একটু আপনার ওই দিকে সতর্ক থাকতে হবে যে সে আসলে আপনাকে সুযোগটা দিয়েছে কিনা। ওই 5 সেকেন্ডের সুযোগটাকে কাজে লাগাতে হবে, আদারওয়াইজ আপনি ওভারটেক করতে পারবেন না। কিছু কিছু মানুষজন আছে হর্ন দিতেই থাকে, অপেক্ষায় থাকে যে সে একটু বেশি জায়গা দেবে, তারপরে আমি বেরোবো। ভাই, এটা ঢাকা সিটি, এইখানে আপনাকে কেউ ওই আপনার একটা ভ্যান মোটরসাইকেল বেরোয়ার জন্য এক ভ্যানের রাস্তা কেউই ছাড়বে না। আপনার যতটুকু দরকার ওই গাড়ি আপনাকে অতটুকুই ছাড় দিবে। ওই জায়গার মধ্যে আপনাকে বের হতে হবে, টাইমিংটা শুধু মাথায় রাখবে, এছাড়া আপনি কখনোই বেরোতে পারবেন না। যেমন আমার সামনে কিছুক্ষণ আগে দেখলেন একটা বাইক, বাস নয়, এটা বাস ড্রাইভার তাকে বামে সাইড দিয়ে রাখছে যে তুমি যাও, সে যাচ্ছে না। সে না গিয়ে কিন্তু সে বারবার হর্ন দিচ্ছে। এটার দরকার কি ভাই? তোমাকে তো সে জায়গা দিয়ে রাখছে। এই যে এর বেশি আপনি জায়গা কোথায় পাবেন? না, ডানে ঢুকতে বলে ভালোই তো, ডানে কোনো কাটা নেই। তো এইভাবে আপনাকে টাইমিং ম্যানেজ করে আপনাকে গাড়ি চালাতে হবে। আপনি যদি সেটা না করে আপনি নিজের খেয়াল খুশি মতো গাড়ি চালান, আপনাকে কে এরকম সময় দিবে, এরকম জায়গা দিবে যে আপনাকে বিশাল একটা জায়গা দিল, একটা ভ্যান যেতে পারবে এরকম একটা জায়গা দিল আপনাকে ওভারটেক করার জন্য। হ্যাঁ, যদি ঢাকার বাইরে হয় তাহলে ঠিক আছে, কিন্তু ঢাকার ভেতরে হওয়া কঠিন। এরকম আপনাকে সুযোগ কেউই দিবে না। আপনাকে ওই 5-10 সেকেন্ডের ওই টাইমটাকে কাজে লাগায় ওভারটেক করতে হবে। আর ঢাকা শহরের বাসওয়ালারা তো জানে যে মোটরসাইকেল বেরোতে পারবে কিনা। কারণ আপনি যদি এই টাইমিংটা, এই জায়গাটা কাজে না লাগান, তাহলে আপনার এই সারাক্ষণ বাসের পিছিয়ে থাকতে হবে। এর বেশি আপনাকে কে জায়গা দিবে?
ওর বামে আরও গাড়ি আছে, ও তো আপনাকে দিবে না। আপনাকে এইটুকু জায়গার মধ্যে ম্যানেজ করে বের হতে হবে। তো যাক, এখন কথা বলতে বলতে আরেক দিকে চলে গেছি। আমি শীতের কথা বলি, ঢাকা থেকে যদি কেউ ঢাকার বাইরে মুভ করতে চান, অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে, কারণ পরপর আমি কয়েকটা দিন ঢাকার বাইরে গেছি। 3 সপ্তাহ আজকে যদি যাই 3 সপ্তাহ হবে। প্রথম সপ্তাহে গেছি আমি বাড়িতে, এটা আপনারা জানেন, দেখেছেন। আজকে এর পরের সপ্তাহে আমি গিয়েছিলাম ময়মনসিংহ নেত্রকোনা ঘুরতে, আর আজকে আবার যাচ্ছি বাড়িতে। মানে আমি ফ্যামিলিকেও 3 সপ্তাহের মধ্যে একটা দিন সময় দিতে পারিনি, আবার নিজেকে নিয়েও একটু যে রেস্ট নেব এই সুযোগটাও হয় নাই। এমন একটা অফিসে চাকরি করি, ছুটি ছাটা পাওয়াটা সোনার হনি। এই জন্যই এখন কি করা, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আজকে প্রায় 21 দিন। আগামী সপ্তাহে যদি কোনো আবার কাজ পড়ে যায়, আগামী সপ্তাহে আবার আরেকটা কাজ পড়তে পারে, সেটা হচ্ছে হয়তো ফ্যামিলি বাড়ি যাবে। হয়তো শুক্রবারে আমি ভোরে ওদেরকে নিয়ে বাড়িতে রেখে আবার শুক্রবার রাতে আমি ব্যাক করব। মানে এরকম চলছে জীবনটা। এর মধ্যেই তো অফিসের প্যারা,